আলাইকুম। আজকে প্রথমবারের মতো আমার ইবনে সিনা প্রি ক্যাডেট স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। কিন্তু এখানে শুধু ছাত্ররা আছে, ছাত্রীরা আসে নাই। তো তাদের উদ্যোগে আজকে এই সোনাভান বৃদ্ধাশ্রমে আবারও একটা ইফতারি আয়োজন তারা করছে। এটা পার্সোনালি শুধু স্টুডেন্টরাই করছে। তাদের উদ্যোগে আজকে আয়োজনটা হচ্ছে। প্লাস আমাদের রান্না করতেছে আমাদের বিখ্যাত স্যার, শ্রদ্ধেয় সিনিয়র টিচার মজনু স্যার। তিনি অনেক ভালো রান্না করে। তার মতো রান্না কিন্তু কেউ পারে না। আপনারা এখানে রান্নার জন্য তাকে দেখেন না যেন। তো আজকে এই বৃদ্ধাশ্রমে যে আমার স্টুডেন্টরা খাওয়াচ্ছে, তাদের অনুভূতি একটু আমি শুনবো। মাহফুজ, তুমি তো পলায় যাচ্ছ কেন? তো প্রথমে এই অনুভূতিটা প্রকাশ করবে আমাদের মধ্যে আরাফাত, আমাদের খুবই ভালোবাসার একটা ছাত্র আরাফাত। বলো আরাফাত। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমরা যে উদ্যোগটা নিয়েছি, আসলে শিক্ষার্থীরা মিলে আসলে উদ্যোগটা অনেক ভালো। এখানে অনেক মুরব্বীরা আছে, তাদের সাথে আসলে আনন্দটা ভাগাভাগি করে, ইফতারের একটা মুহূর্তে আনন্দ ভাগাভাগি করা এবং তাদের একটু খাওয়ার ব্যবস্থা করা, এটা আসলেই মনে করি যে আমি একটা ভালো কাজ। আর আমি সামনেবারও আশা করি আমরা সবাই এটা করার চেষ্টা করবো আর কি। এটা আর চালিয়ে যাবো আর কি। হ্যাঁ, এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা মানে আর কি লেখাপড়া করে, তারা সবাই যেন এরকম একটু মানে রমজান মাসে অন্তত এরকম একটা ভালো একটা উদ্যোগ নিতে পারে এবং সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে, পরিচালনা করতে সুন্দর। পারে। আমরা আরাফাতের কথা খুবই সন্তুষ্ট হয়েছি। তো তার কথায় তাকে আমরা দোয়া করি সেজন্য ভবিষ্যতে এরকম আরো ভালো কাজ করতে পারে ইনশাআল্লাহ। তো আমাদের মধ্যে এখন কথা বলবে হচ্ছে সাইফুল। সাইফুল, কিছু বলো। পলায় গেলে হবে না, এখানে শিখতে হবে তোমাকে কিছু। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। কত শেখা লাগবে না? আচ্ছা, ঠিক আছে। এখন এখন তাহলে কথা বলবে হচ্ছে আমাদের মধ্যে সাহেব সরকার। এই অনেক ভালো কথা বলে আমি জানি। সাহেব সরকার, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম। স্যার, ওই যে আমাদের আরাফাত ভাই যেটা বললো, ও আমাদের মনের কথা বলছে। তো আমার আর কিছু বলার নাই। আসলে তো তুমি যে কাজটা অনেক ভালো। আজকে যে তোমরা যে এখানে একটা ইফতার আয়োজন করছো, তোমরা যে এখানে একটা ইফতার আয়োজন করছো মানে বৃদ্ধাশ্রম, এটা কোথায়? গাড়িদহ গাড়িদহ। পুলিশ ফাঁড়ির পেছনে জি জি। সোনাভান বৃদ্ধাশ্রমে যে একটা আয়োজন করছো, তোমরা বেসিক্যালি তোমরাই মূল মানে এখানকার উদ্যোক্তা। জি স্যার, জি স্যার। ঠিক আছে, যে আয়োজনটা করছো। তো এইখানে যে তুমি আয়োজনটা করতে পারে তোমার কেমন লাগতেছে? জাস্ট এটুকু বলো। স্যার, আয়োজনটা করতে পারে আমাদের অনেক ভালো লাগতেছে, এটাই। ঠিক আছে। ভবিষ্যতে আর এরকম সবাই মিলে একসাথে ইফতার করবো, এটা একটা ভবিষ্যতে অনেক ভালো এরকম মুহূর্ত। কন্টিনিউ করবা, চালিয়ে যাবা। ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আমি তো সেম একটা ভিডিও আমার দাদুর কাছ থেকে নিব যে আমরা যে আমাদের স্টুডেন্টরা যে একটা আয়োজন করছে, তো তার কাছে কেমন লাগতেছে এটা? খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। দূর থেকে না